सुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो वसुचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धश्रुष्कल्पादगतिर्मो स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो वसुचिनन्दनः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने तिनि साक्षात् गौरांग सुंदरी अवतारीर प्रसंग वर्णनाते दिव्य सिद्धांत तुले धरेছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ অবতারের মধ্যে সার। এই কথাটি প্রতিপাদনের জন্য এবং সব ভগবত অবতার থেকে এই গৌরাঙ্গ সুন্দরীর অবতারটা বিশেষ। এই বস্তু প্রতিপাদনের জন্য
তিনি একের পর এক সিদ্ধান্ত দিয়েছেন। সাক্ষাৎ ভগবান যেহেতু, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, কিন্তু এই সমস্ত ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজের ঐশ্বর্যের প্রকাশ না করে স্বাভাবিকভাবে এই জগৎকে দিব্য সেই প্রেমে মাতিয়ে দেবার এবং সকলকে তার সেই গচ্ছিত প্রেমের দিব্য ধন সম্পদ দেবার নিমিত্তেই তিনি এই রকম দীন ভাব স্বীকার করেছেন। মনে প্রশ্ন আসতে পারে যে সাক্ষাৎ ভগবান তিনি হচ্ছেন ঐশ্বর্যপূর্ণ, নিজের ঐশ্বরিক শক্তির দ্বারা সবকিছু সম্পাদন করতে পারে। ভগবান যদি চায় যে এই জগতে আমি কাউকে অভক্ত রাখবো না, সকলকেই ভক্ত বানিয়ে দেব, তাও তিনি পারেন। কিন্তু ভগবান সমস্ত জীবকে স্বতন্ত্র তৈরি করেছেন, স্বতন্ত্র রূপে বিদ্যমান। আর প্রত্যেকটি জীব নিজের কর্মানুসারে আর এই জগতে এসে উপস্থিত হয়ে নানা রকমের সুখ এবং দুঃখ ভোগ করে। তো ওই জন্য প্রত্যেকটি জীব স্বতন্ত্র নিজের কর্মানুসন্ধানে কেউ সুখ ভোগ করছে, কেউ দুঃখ ভোগ করছে। কেউ মহারাজ পুণ্যের কারণে সুখ ভোগ করছে, আর কেউ মহারাজ কর্মফলের অনুরূপ সুখ ভোগ করছে। কিন্তু এই দুইটি সুখ কিন্তু চিরস্থায়ী না। যখন ভগবান দেখছেন যে এই সুখেতে জগৎ মত্ত হয়ে আছে, কিন্তু এই সমস্ত সুখ তো প্রাকৃতিক সুখ, আমি এমন সুখ প্রদান করব এই জগৎকে, এই সুখ কেউ দেয় না। তাই জন্যে গৌরাঙ্গ সুন্দরীর এই অবতার, তিনি দীন ভাব স্বীকার করেছেন। এতটাই দীন হয়ে গেছেন যে প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে সকলকে প্রেম দিয়েছেন। আর এই দীন ভাবের কারণে সেই সময়ে সন্ন্যাসীগণেরই খুব দাপট। তারা যেই রকম আচরণ করবে এবং তারা হচ্ছে সকলে বেদময় এবং বেদান্ত, এই সিদ্ধান্তই তারা চলতেন। উপনিষদ, বেদ সবকিছু কিন্তু ভগবানের স্বরূপ, কিন্তু তারা হচ্ছেন মায়াবাদী সন্ন্যাসী। আর তাদের সেই রকম ব্যাখ্যা হচ্ছে মায়াবাদীর মতো। তো সেই সময় মহাপ্রভু যে সময় উপস্থিত হয়েছেন, তখন সন্ন্যাস, মায়াবাদী সন্ন্যাসীর প্রকোপ এই সমস্ত ভারতবর্ষে ছেয়ে গেছে। বড় বড় জগৎগুরুগণ আছেন, সকলে আছে, কিন্তু মহাপ্রভু এমন মায়াবাদী সন্ন্যাসী এবং বৈদান্তিকগণকে নিজের এই দীন ভাবের দ্বারা সকলকে আকৃষ্ট করে দিয়েছে। যে এটাও কিন্তু ভগবানের একটা গুণ, দীনটাও একটা ভগবানের গুণ। যেরকম হরির গুণাকৃষ্ট ভগবান বাদরায়ণী, ভগবানের গুণে আকৃষ্ট হয়ে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞান করতে চায় বাদরায়ণী। সুখদেব মহারাজ সবকিছু ত্যাগ করে তিনি মায়াতীত, দেহাতীত, কালাতীত পুরুষ।
কিন্তু নির্গুণ ব্রহ্মের উপাসনার জন্য সবকিছু ত্যাগ করে বনের মধ্যে গিয়েছেন। কিন্তু ভগবানের গুণেতে আকৃষ্ট হয়ে তিনি সবকিছু ত্যাগ করে দৌড়ে এসে উপস্থিত হচ্ছেন। সেই রকমই সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরীর গুণ হচ্ছেন দীনতা। আর সেই দীনতার প্রকাশ এই সন্ন্যাস ধর্মে অবলম্বন করে শ্রেষ্ঠ রূপে প্রকাশ পেয়েছে। বলার প্রসঙ্গই হচ্ছে এটাই। জগৎ বিখ্যাত সেই পণ্ডিত শিরোমণি বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, কত বড় পণ্ডিত! সেই সময় এত বড় বিখ্যাত পণ্ডিত ছিল না, এত বড় বিদ্বান, প্রকাণ্ড বিদ্বান, তার সামনে দাঁড়ানোর মতন কারো ক্ষমতা নাই, এত বিদ্বান। কিন্তু মহাপ্রভুর দীনতা এবং তার মধুর বাণীর দ্বারায় এত বড় পণ্ডিত, যিনি কেবলমাত্র মায়াবাদীর স্বরূপ এবং নির্গুণ ব্রহ্মেতে বিশ্বাস রাখেন, তার মনকে ঘুরিয়ে দিলেন। কেননা জানেন যে শ্রেষ্ঠ ব্যক্তিকে যদি পরিবর্তন করা যেতে পারে, তাহলে এই জগতে সাধারণ জীবকে পরিবর্তন করা কোনো বড় বিষয় না। একজন জ্ঞানীকে বোঝানো বড় কঠিন ব্যাপার, যে কিছু জানে না তাকে বোঝানো খুব কঠিন ব্যাপার। যদি একটু ভাগবত পড়েছে, একটু গীতা পড়েছে, অনুভব নাই, কিন্তু কোনো সাধক যদি তাকে বোঝাতে চায় না, খুব কঠিন ব্যাপার, সহজে বুঝতে চায় না। কেননা সে তো না তো আলোতে আছে, না অন্ধকারে আছে, মধ্যে আছে। নিজেকে অজ্ঞানীও বোধ করে না, কিন্তু জ্ঞানও নাই, শ্রেষ্ঠ জ্ঞান নাই, বিজ্ঞান নাই, বোঝানো খুব কঠিন। সেই রকম এই জগৎ বিখ্যাত, সেই রকম ভারতে বিখ্যাত এই সার্বভৌম ভট্টাচার্য, তাকে বোঝানো অত সহজ ব্যাপার না। যিনি মহারাজের কণ্ঠস্থ করে সমস্ত সূত্রগুলিকে নিয়ে উপস্থিত হয়েছেন, প্রচার প্রসার করেছেন, কত মেধা! মহাপ্রভু তাকে নিজের আয়ত্তে করলেন, তাকে সেই দিব্য প্রেম সমর্পণ করলেন। তিনি প্রেমের ভাষাটা বুঝলেন, প্রেমিক হয়ে গেলেন। আচ্ছা, তিনি যখন প্রেমিক হলেন না, তো মনে মনে ভাবলো, কেউ যদি শ্রেষ্ঠ বস্তু পেয়ে যায় না, তো সে চায় যে আমি আমার প্রিয়জনকে এই বস্তুটা সমর্পণ করব, দেব। সকলেই চায়। আমি পেয়ে গেছি খুব শ্রেষ্ঠ বস্তু, ভালো বস্তু, তো আমার ইচ্ছা হবে যে আমি যদি এই জিনিসটা জেনেছি, তো আমার যে প্রিয়জন তাকে আমি ডেকে যেচে গিয়ে তাকে জানাবো যে আমি এই জিনিসটা পেয়ে গেছি। সেরকম সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুর কৃপা এবং দিব্য প্রেম পেয়েছেন, তখন তিনি মনে মনে ভাবছেন, ওনারই তো সখাবৎ প্রকাশানন্দ সরস্বতী পায়, তিনি এই দিব্য প্রেম তাকে দিতে গেলেন, বুঝাতে গেলেন। কিন্তু মহারাজ তে তো বুঝলো না। সবসময় এমনও হয় না যে আমি যেটা বুঝে গেছি, আমি যাকে দেব সেও আমার কথাটা বুঝবে, এ তো সম্ভব হয় না। সেখানে প্রভুর কৃপা চাই। বেদান্ত নিষ্ঠ মহারাজ এমন জ্ঞানী, 10,000 সন্ন্যাসীর তিনি হচ্ছেন সাক্ষাৎ গুরুদেব, সাধারণ কেউ। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে গেলেন, অনেক উনার লীলা, লীলার তো কোনো সমাপ্তি নাই। কি বর্ণন করতে পারে মহাপ্রভুর দিব্য লীলার কথা? কিন্তু আমাদের আচার্যচরণ তার এই দীনভাবটা প্রকাশ করতে গিয়ে এই দিব্য দিব্য লীলার কথা বিকাশ করছে। মহাপ্রভু যখন বৃন্দাবন ধাম আগমনের পথে এই প্রথমবার যখন কাশীতে এসে উপস্থিত হলেন, কে তাকে চিনতে পারবে? এই ঝাড়িকন্ডের বন অতিক্রম করে
সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কাশী নগরী যেখানে উপস্থিত, প্রাচীন নগরী, প্রথম পদার্পণ করেছেন। আর এই কাশী নগরীতে মায়াবাদী সন্ন্যাসীদের প্রচন্ড প্রকোপ। কেবল মায়ার কথা বলে, তাদের সেই মায়াবাদীর মতন ব্যাখ্যা। বেদের ব্যাখ্যা কয়েক প্রকার আছে। যারা নির্গুণের উপাসনা করেন তারা সেই বেদের ব্যাখ্যা নির্গুণের মতন করবে। যারা মায়াবাদী সন্ন্যাসী তারা মায়াবাদীর মতন ব্যাখ্যা করবে। যারা সগুণ ব্রহ্মের উপাসনা তারা হচ্ছেন সেই বেদের নির্যাসটাকে সগুণ রূপে উপাসনা ব্যাখ্যা করবে। কেমন দিব্য রূপবান এই আজানুলম্বিত বাহু, সারা অঙ্গ প্রেমী ঢড়। তিনি এসে সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করেছেন। মহাপ্রভুর শ্রীমুখে নিরন্তর অবিরল মহামন্ত্র জপ করছেন। আর যার করণের মধ্যে দিব্য মন্ত্র প্রবেশ করছে না সেই অস্থির হয়ে যাচ্ছে। সর্বাঙ্গে যেন হরিনামের রস ঝরছে। তপ্ত কাঞ্চনের মতন বর্ণ, মুন্ডিত মস্তক, আজানুলম্বিত বাহু। সমস্ত ব্যক্তিগণ ভক্তগণ তাদের দৃষ্টি মহাপ্রভুর প্রতি পড়েছে। আমরা এত সন্ন্যাসী দেখেছি, কিন্তু এইরকম অপূর্ব নবীন সন্ন্যাসী কোনোদিন দেখি না। এইরকম সকলের দৃষ্টি পড়ে গেছে। কেউ আর নিজের দৃষ্টিটাকে ফিরাতে পারছে না। কাশীর ঘাটে সহস্র সহস্র এই জনসমূহ স্নান করে, সহস্র সহস্র লোকের নয়ন, সকলের এই সহস্র সহস্র এই ভক্তগণের দৃষ্টি সেই নবীন সন্ন্যাসীর প্রতি পড়েছে। সকলের নয়ন যেন অতৃপ্ত নয়নে দর্শন করছে। এমন রূপ কোনোদিন দেখেন নাই। কিন্তু এত সহস্র সহস্র ভক্তজনের মধ্যে একজনের দৃষ্টি বিলক্ষণ, তিনি কিন্তু চিনতে পেরে গেছেন। সেই নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দরী পূর্বে তার কথা শুনেছেন। এখন যখন তার এই দিব্য রূপ দর্শন করেছেন না, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরে গেছেন ইনি তো সেই, তিনি আর কেউ নয়, তপন মিশ্র। দৃষ্টি পড়ে গেছে, প্রভুকে চিনতে পেরে গেছেন। কিন্তু পূর্বে তিনি প্রভুর যে নবদ্বীপ লীলাতে স্বরূপ, সেই স্বরূপের কথা চির হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আজ যে তিনি সেই রূপের স্বরূপটা দেখছেন না, এটা তিনি শুনেছেন যে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু এমন যে রূপ তিনি কোনোদিন দেখেন নাই। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ মনের সঙ্গে তো, ওই জন্য তিনি সেই দিব্য দৃষ্টির দ্বারায়, প্রেমের দৃষ্টির দ্বারায় প্রভুকে চিনতে পেরে গেছেন। আর যখন পুনরায় সেই কাশীতে সাক্ষাৎকার হলো, মহাপ্রভুর সঙ্গে পূর্বেও সাক্ষাৎকার হয়েছিল নদিয়াতে, তখন প্রভু তাকে বললেন, যাও তুমি কাশীতে গিয়ে বাস করো, তোমার সঙ্গে সাক্ষাৎকার হবে। সেই প্রভুর কথা শিরোধার্য করে সপরিবারে কাশীতে বাস করতেন, এই আশাতে যে প্রভু আসবেন, তার সঙ্গে সাক্ষাৎকার করব। কিন্তু সেই সময় যে এই হঠাৎ এসে উপস্থিত হবে, এটা তার কিন্তু কোনো ধারণা ছিল না। প্রভুর আগমনের প্রতীক্ষাতে এতদিন কাটিয়ে দিয়েছেন। সাক্ষাৎ শ্রীচরণ ধরে পড়ে গেলেন। প্রভুর চরণ ধরি করেন রুদন, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন। মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিজ প্রিয়জন তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরলেন। প্রভুর হাত ধরে চলতে আরম্ভ করলেন।
বিশ্বেশ্বরের দর্শন করলেন। প্রেমানন্দে মহাপ্রভু সেই মন্দিরে নৃত্য কীর্তন করতে আরম্ভ করলেন, উন্মাদ। পরে প্রভু সেই বিন্দু মাধবীর দর্শন করলেন। তারপরে তপন মিশ্রের গৃহে উপস্থিত হলেন। মহাপ্রভুকে নিজের গৃহে পেয়ে খুব আনন্দিত হলেন। এতটাই আনন্দিত তো ব্যক্ত করা যায় না, সাক্ষাৎ প্রভুকে পেয়েছেন। এ তো অত সহজ নয়, কম ভাগ্যের কথা নয়, কত বড় ভাগ্য। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নিত্য করে বস্ত্র উগাইয়া। মহাপ্রভুর সেবার সৌভাগ্য পেয়েছে, সকলে সৌভাগ্য পায় না। সেই প্রভুর শ্রীচরণ ধৌত করলেন, প্রভুর চরণোদ সবংশে করিল পান। কত বড় কৃপা মহাপ্রভুর শ্রীচরণামৃত পাওয়া। ভট্টাচার্য পূজা করিল করিয়া সম্মান। তপন মিশ্র ওখানে যখন উপস্থিত হলেন, উনারই পুত্র হচ্ছেন রঘুনাথ, তারও প্রতি কৃপা করলেন। কিন্তু কাশীতে আরেকজন মহাপ্রভুর প্রিয়জন আছে, তিনি হচ্ছেন চন্দ্রশেখর। জাতিতে তিনি বৈদ্য, চন্দ্রশেখর তপন মিশ্রের বড় পরম প্রিয় বন্ধু। পরস্পর প্রত্যহ প্রতিদিন ভগবানের লীলা কথা এবং নাম গানে মত্ত থাকেন, আর তো কেউ নাই। এই কাশীতে তো কেবলমাত্র মায়াবাদী সন্ন্যাসীর প্রচন্ড প্রকোপ। কিন্তু এত বিরলের মধ্যে কয়েকজন মিলে তারা এই কৃষ্ণ নাম এবং ভগবানের কথা চিন্তন করে। সেই সময় খুব কঠিন ভগবানের নাম কীর্তন করা, কিন্তু মহাপ্রভু এই কঠিনটাকে সহজ করে তুলেছেন। এত সহজ, এত সরল, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। চন্দ্রশেখর তিনি এসে কাঁদতে কাঁদতে প্রভুর চরণে করজোড়ে পড়ে গেছেন। সাক্ষাৎ প্রভু তো বড় কৃপাময়, প্রভু বড় কৃপা কইলা। আপনি আসিয়া ভৃত্তে দর্শন দিলা, আপন প্রারব্ধে বাস বারাণসী স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি গানে। এখানে কেবলমাত্র মায়ার কথা, ব্রহ্মের কথা, কিন্তু সগুণ ব্রহ্মের কথা কেউ ব্যাখ্যা করে না। কারো মুখে কৃষ্ণ নাম নাই। যার কাছেই যাই, যে যার সঙ্গই করি, সে কিন্তু কেবলমাত্র মায়ার কথা বলে, ব্রহ্মের কথা বলে, নির্গুণ ব্রহ্মের কথা, স্বরদর্শনের কথা বলে। স্বরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাহি হেথা। এখানে কোনো কৃষ্ণ কথা নেই, কেবল স্বরদর্শনের কথা। সমস্ত মায়াবাদী। মিশ্র কৃপা করি মরি শুনান কথা, নিরন্তর দুহে চিন্তে তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলে আমারই দর্শন। ইনাদের দ্বারা এইটাই বোঝা যায় যে আজ প্রভু কৃপা করে তিনি এই কাশীনগরে এসে উপস্থিত হয়েছেন। কাশীনগর বারাণসী, মায়াবাদী সন্ন্যাসীর বহু প্রতাপ। 10 সহস্র, 1 নয় 2 নয়, 10 সহস্র মায়াবাদী সন্ন্যাসীর হচ্ছেন গুরুদেব প্রকাশানন্দ সরস্বতীপাদ। তিনি পরবর্তী সময়ে প্রবোধানন্দ সরস্বতীপাদ হলেন। উনি একই, আলাদা কেউ না। প্রভুর পত্রের বিষয়ে আমরা সকলেই জানি, কিন্তু তারা সকলেই কিন্তু প্রভুর প্রায় নিন্দা করে।
ভক্তি ধর্মের বিরোধী, সেই বিষয়ে তারা জানতেও চায় না, আলোচনাও করে, বড় বিরোধী। সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে সাক্ষাৎকার করে, আর তিনি তো আত্মসমর্পণ করেছেন প্রভুর চরণে। এই ভারতবর্ষে দুইজনই তো পণ্ডিত প্রবল, সার্বভৌম ভট্টাচার্য আর এইদিকে প্রকাশানন্দ সরস্বতীপাদ। এই দুজনই হচ্ছেন বিখ্যাত পণ্ডিত। আর ইনাদিকে যদি মহাপ্রভু নিজের এই ধর্মেতে, এই গৌড়ীয়তে যদি আকৃষ্ট করতে পারেন, তাহলে মহারাজ দিগ্বিজয় হয়ে। ওই জন্যই তিনি এসেছেন এখানে। কিন্তু কি করে? সার্বভৌম ভট্টাচার্যকে তো নিজের আয়ত্তে করেছেন, কিন্তু ইনাকে কি করে করা যায়? কিন্তু প্রকাণ্ড মায়াবাদী, শঙ্কর মতকে মানে। একজন মহারাষ্ট্রীয় মহারাজ ব্রাহ্মণ ছিলেন, তার অপূর্ব প্রেম, তিনি বুঝতেন ঠিক, কিন্তু প্রভুকে দেখিয়ে তিনি তার চরণে আত্মসমর্পণ করেছেন, থাকতে পারেন নাই। ইনার সঙ্গে কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদের সঙ্গে পরিচয় আছে, কিন্তু মহাপ্রভুকে দেখা মাত্রে একটা মহাপুরুষের স্বরূপ আছে, তো তিনি জানতে পেরেছেন যে তপন মিশ্রের গৃহে একজন দিব্য মহাপুরুষ এসেছে। প্রভুকে নিজের গৃহে নিমন্ত্রণ করলেন, কে মহারাজ আপনি আমার গৃহে ভিক্ষা করবেন। মহাপ্রভু তো বারবার কথাকে টিলে দেয়, যে কোনো প্রকারে হোক নিমন্ত্রণ গ্রহণ করতে চায় না। কয়েকবার করেছেন, মহারাজ একদিন আমার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করুন, আসুন। সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানে নিমন্ত্রণ। প্রভু জানেন যদি এদের সঙ্গে সঙ্গ করি তাহলে ভয় আছে আমার, যেরকম সঙ্গ সেই রকম রং। কিন্তু মহাপ্রভুর কিসের ভয়? তিনি সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গেতে এই মায়াবাদী সন্ন্যাসীগণের মন পরিবর্তন হবে। কিন্তু আজ প্রভু ভয় পাচ্ছেন কেন? বলছে এটা একটা লীলা, যাতে আরো বেশি সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের আমার প্রতি আকৃষ্টতা বাড়ে। এর নিমন্ত্রণ স্বীকার করছেন। সেই ব্রাহ্মণ বড় দুঃখিত হলেন। প্রকাশানন্দ সরস্বতীপাদের সেই সভাতে সমাজে যান, তিনি বহু শিষ্যগণকে নিয়ে বসে আছেন, দিব্য সেই বেদান্তের ব্যাখ্যা চলছে, সেই দিব্য দিব্য সূত্রের ব্যাখ্যা চলছে। কিন্তু ব্রাহ্মণ প্রবর বললেন কি মহারাজ, আমি একজন দেখেছি শ্রীধাম জগন্নাথপুরী হইতে এসেছেন, তার মহিমা প্রভাব মহারাজ কি দিব্য, সাধারণ কিছু না। প্রকাণ্ড শরীর, তপ্ত স্বর্ণের মতন কাঁচা সোনার মতন একেবারে অঙ্গের জ্যোতি, আজান লম্বিত বাহু। তার স্বরূপ দেখে, তার সুলক্ষণ দেখে আমার জ্ঞাত অনুসারে আমি যতটুকু জানি যে যেই রকম চিহ্ন তাতে পাওয়া যায়, ও কোনো সাধারণ পুরুষে নয়, সাধারণ ব্যক্তিতে নয়, সাক্ষাৎ ঈশ্বরে এমন চিহ্ন থাকে। যে দেখে সে আর চোখ ফিরাতে পারে না। সেই ব্রাহ্মণ বলছে মহারাজ, তাহা দেখি জ্ঞান হয় স্বয়ং নারায়ণ। সেই মহাপুরুষ সন্ন্যাসীকে দেখে আমার মনে হয় তিনি সাক্ষাৎ নারায়ণ। যে দেখে তারই মন আকৃষ্ট করে নেয়। মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাকে নিরন্তর মুখে হরিনাম করে, কৃষ্ণাম জিহ্বাতে নিরন্তর চলতে থাকে।
নেত্রে নিরন্তর অশ্রু প্রবাহ হতে থাকে, কখনো নাচে, কখনো কাঁচে, কখনো উদ্দণ্ডে, কখনো মূর্ছা, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন। এই জগত মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম, তুলনা দেওয়া যাবে না, অলৌকিক। আমার তো মনে হয় সাক্ষাৎ তিনি ঈশ্বর, সেই বিপ্রপ্রবর বলছে। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী পাদ তিনি তো জ্ঞানে গর্বিত, জ্ঞানটাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন। ন্যাসী চূড়ামণি তিনি কিছুতেই স্বীকার করতে চান না। শুনেছেন, হাসতে হাসতে আকুল হয়ে গেলেন এই মহারাষ্ট্রীয় বিপ্রের কথা শুনে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, শুনেছি সে গৌড় দেশে কোনো সন্ন্যাসী ভাবু কেশব ভারতীর শিষ্য বলে কথা। নামও তার শুনেছি, চৈতন্য তার নাম। সমস্ত ভাবুকগণকে নিয়ে এরকম নাচ গান করে আমি জানি। তাহলে মহারাজ নাচ গান যদি করে, তাহলে সার্বভৌম ভট্টাচার্য তার নাচ গানেতে পাগল কি করে হয়ে গেল? বলছো কিছু নয়, মোহন বিদ্যা জানে, ছল চাতুরি আছে, মোহন বিদ্যা জানে, উচ্চাটন মারণ এই সমস্ত বিদ্যা জানে। আর এই মোহন বিদ্যার দ্বারায় সার্বভৌম ভট্টাচার্যকে নিজের আয়ত্তে করেছে, আমি কি জানি না? ওই জন্য সেও পাগল হয়ে গেছে। শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল, সন্ন্যাসী নাম মাত্র মহা ইন্দ্রজালী। কেমন নিন্দা করছে, ইন্দ্রজাল বিছিয়েছে, জাদুটোনা করে। কাশীপুরে নাবিকারে ভাব ভাব বলি, তার ভাব বলি, বেদান্ত শ্রবণ করো না যাই হো তার পাশ। তাকে আরো সাবধান করে, তুমি খবরদার তার কাছে যাবে। এই কাশীপুরে এসে তার এই সমস্ত ভাব বিক্রি হবে না, চলবে না, তুমি যাও না তার কাছে। উচ্ছৃঙ্খল লোক সঙ্গী দুই লোক না, যাদের কোনো নিয়মে চলে না, শৃঙ্খলায় চলে না, তাদের দুই দিকেই নষ্ট হয়। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের মনে বড় কষ্ট হলো প্রভুর এইরকম নিন্দা শুনে। মনে মনে ভাবলেন কেমন কৃষ্ণ বহির্মুখ। দেখো, আমার জ্ঞানেতে, আমার দৃষ্টিতে সাক্ষাৎ ঈশ্বর চূড়ামণি আমি বুঝতে পারলাম। কেমন নিন্দা! যে প্রভুকে একবার দর্শন করে না, সে তাকেই তার চরণে আত্মসমর্পণ করতে চায়। কিন্তু আজ প্রভুর এইরকম নিন্দা শুনে বড় কষ্ট হল। কেননা মায়াবাদী সন্ন্যাসীগণ হচ্ছেন ভক্তির বহির্মুখ, ভক্তির কথা শুনতেও চায় না, ভক্তি করতেও চায় না, ভক্তি ভালোবাসে না, ভক্তি রসের কোনো অস্তিত্ব তাদের নাই। ব্রাহ্মণের মনে ভাব জাগল, এই নবীন সন্ন্যাসীকে যদি আমি কোনো প্রকারে এদের সভাতে আনতে পারি, তাহলে আমার মনে হয় এমন দিব্য প্রাকৃত রূপ দর্শন করে এদেরও মন মহারাজ পরিবর্তন হবে। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হচ্ছেন ভগবান। তার দর্শন, তার সঙ্গ, তার কথোপকথনে এই জীবের চিত্ত পরিবর্তন হবেই নিশ্চিত। কিন্তু এরা তো জানে না কৃষ্ণ কি বস্তু। আর যদি আনতে পারি তাহলে এরা অবশ্যই জানবে সাক্ষাৎ কৃষ্ণ কি বস্তু। কিন্তু কি করে আনা যায়? সেই প্রকাশানন্দ সরস্বতী পাদের মঠে, সমাজে তারা তো প্রভুর নিন্দা কয়েকবার করল, ভালো লাগে না, এসে উপস্থিত হয়েছেন। গৌরাঙ্গ সুন্দরীর শ্রীচরণের সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলছেন,
সমস্ত বৃত্তান্ত বললেন। প্রভু তো মন্দ মন্দ হাসলেন। করতে পারেন, বলছেন না, দীন ভাবটা কিছুতেই ছাড়া যাবে না। দীন ভাব কিছুতেই ছাড়া যাবে না। যদি দীন ভাব ছেড়ে দেন তাহলে এইরকম ন্যাসী এবং বৈদান্তিক মায়াবাদী সন্ন্যাসীগণকে কিছুতেই আত্মসাৎ করা যাবে না। তারা কৃষ্ণ নাম নেয় না, তাদের মুখে কৃষ্ণ নাম নেবানো যাবে না। ওই জন্য মন্দ মন্দ হাসলেন, কিছুই বললেন না। যখন কোনো কথা বলছেন না, বিপ্রপ্রবর আবার বললেন, তার আগে যবে আমি তোমার নাম লইল, সেহ তোমার নাম জানে আপনি কহিল। তোমার দোষ কহিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে তিনবার কৃষ্ণ নাম না আইস তার মুখে, অবজ্ঞাতে নাম লয় শুনি পায় দুঃখে। ইহার কারণ মোরে কহ কৃপা করি। প্রভু, আপনাকে বললাম, আপনি তো কিছু বললেন না, কিন্তু আপনার কথা যখন সেই প্রকাশানন্দ সরস্বতী পাদের চরণে নিবেদন করলাম, বললাম, তখন আপনার কথা বলেছি ঠিক, কিন্তু কিছুতেই কৃষ্ণ নাম তো তাদের মুখে আসছে না। তখন মহাপ্রভু মনে মনে ভাবছেন, এখন মৌন থাকলে হবে না, বলতে হবে। তখন প্রভু বলছেন, মায়াবাদী সন্ন্যাসীর মুখে কৃষ্ণ নাম আসে না, তাদের মুখে কৃষ্ণ নাম আসে না, তারা ভক্তিমান না। কিন্তু বিপ্র ব্রাহ্মণ তো খুব ভক্তিমান। এই ব্রাহ্মণকে অলক্ষ্যে তিনি শিক্ষা দিয়ে এই জগৎকে, সমস্ত জীবকে শিক্ষা দিচ্ছেন, এই নামের মাহাত্ম্যের কথা বলছেন। মহাপ্রভু বলছেন, মায়াবাদী কৃষ্ণ অপরাধী। যারা মায়াবাদী তারা হচ্ছেন কৃষ্ণ অপরাধী, ভগবানের নাম নেয় না, জানে না তো। ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, এই শব্দগুলি বলতে থাকেন। অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ, দুই তো সমান। যেরকম নাম নামই অভিন্ন, কোনো ভেদ নেই। গোপাল ভট্ট গোস্বামী পাদ তার হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন নাম মাহাত্ম্যতে। नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह, पूर्ण शुद्ध नित्य मुक्त अभिन्नात्मान नामा नामिनो। नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह, साक्षात रसेर विग्रह, कोनो भेद नहीं। नाम विग्रह स्वरूप तीन एक रूप, तीन भेद नहीं, तीन चिदानंद रूप। जेरकम भगवान साक्षात सच्चिद आनंद घन विग्रह, সেরকম যদি কেউ কৃষ্ণ বলে নেয়, এই কৃষ্ণ নামটাও মহারাজ সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, কোনো ভেদ নেই, অভিন্ন। अतः कृष्ण नामादि न भवेद ग्राह्य इंद्रिय, सेवोन मुख्ये ही जिह्वादो स्वयमेव स्फुरत्यद। भगवानेर नाम এই কোনো কি ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য করা যায়, গ্রহণ করা যায়? আমাদের ইন্দ্রিয় তো প্রাকৃত। এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারাই কি ভগবানের নামের গ্রহণ সম্ভব হয়? হয় না। কিন্তু সেবন মুখেহি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদ, যখন সেবন মুখ হবে, জীব ইচ্ছা জাগবে, তখনই সাক্ষাৎ ভগবানের নাম স্বয়ং নিজে বলবন্ত শক্তিশালী হয়ে তার জিহ্বাতে আবির্ভূত হয়ে নিজেই প্রকাশিত হবেন। কেউ যদি ভাবে আমার জিহ্বা ভগবানের নাম নেবে, মহারাজ
জিহ্বার কোনো সামর্থ্য নাই, কোনো ইন্দ্রিয়ের সামর্থ্য নাই যে আমরা ভগবানের সেবা করব। ইচ্ছা করতে পারে। ওই জন্য বলছেন সেবন মুখেহি, সেবার উন্মুখ মানে সেবা করতে ইচ্ছা। যখন সেবা করার ইচ্ছা জাগবে, এই প্রত্যেক সাধকের আসতে পারে। কিন্তু এই প্রাকৃত হাতের দ্বারাই কি ভগবান দিব্য প্রাকৃত স্বরূপের সেবা করতে পারবো? তা তো পারবো না। কিন্তু হ্যাঁ, কখন হবে? সাক্ষাৎ ভগবানের সেবাই কৃপা করে আমাদের শ্রীহস্তের দ্বারাই নিজে সেবা করিয়ে নেবেন। এই জিহ্বার দ্বারায় সাক্ষাৎ ভগবানের নাম আবির্ভূত হয়ে প্রকাশিত হবে। আমাদের কি যোগ্যতা আছে, কি সামর্থ্য আছে যে সাক্ষাৎ রসময় ভগবানের নামকে উচ্চারণ করব? সামর্থ্য তো নাই। ওই জন্য বলছেন এই তিনেতে কোনো ভেদ নাই। এরা হচ্ছেন ব্রহ্মানন্দী। কিন্তু ভগবানের নামেতে এমন সমতা আছে, ভগবানের গুণেতে এমন সমতা আছে যে ব্রহ্মানন্দী, যারা মায়ানন্দী ইত্যাদি যারা আছে, তাদেরও মনটাকে সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ এবং তার রূপামৃত চিন্তন করতে বাধ্য করে দেয়। তার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছেন। প্রত্যক্ষ প্রমাণ কবিরাজ শ্রীপাদ দিয়েছেন যে আত্মা রামস্য মুনয়ো নির্গন্থা পরিক্রমে কুর্বন্তি অহৈতু কিং ভক্তিম মিত্তম ভূতো গুণৌ হরি। যারা সকাম ভাব নিয়ে ভগবানের ভজনও করেছিল না, কিন্তু তারা সেই ভগবানের রূপ গুণ লীলা শ্রবণ করতে করতে তাদের ভগবত চরণে অহৈতুকী ভক্তির আশা এসে উপস্থিত হয়। না, কিছু চাইব না, কিছু চাইব না, কিছু দরকার নেই। আর ভগবানের গুণটাই হচ্ছে এরকম। ভগবানের স্বরূপই এরকম। যখন সনকাদ ঋষবৃন্দ ভগবত দর্শনের জন্য বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন, জয় বিজয় তাদেরকে বাধা দিল, এই কোথাকার দিগম্বর হয়ে এসে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করবে, অপমান করলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন। তোমরা ভগবানের ভক্ত, ভগবানের দ্বারপাল, ভগবানের মধ্যে তো এরকম গুণ নাই, কিন্তু তোমাদের মধ্যে এরকম গুণ কি করে আসলো? ভগবানের সঙ্গে সঙ্গ করেও যদি তোমাদের ভাবধারা পরিবর্তন না হলো, তাহলে তোমরা এইখানে সেবার অধিকার প্রাপ্ত না। অভিশাপ দিয়ে দিলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন। যখন খুব ক্রুদ্ধ হলেন না, তখন ওনাদের যে এই মনের চাঞ্চল্যতা এবং তারা যে ভগবানের দর্শনের নিমিত্তে ওই নিমিত্ত করে এসেছিলেন, সেই নিমিত্ত বিচ্যুত হয়ে গেল। কিন্তু কি করে ভগবানের চরণের প্রতি আবার আবিষ্ট হল? তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল মিশ্র তুলসী মকরন্দ বায়ু। সাক্ষাৎ ভগবানের চরণে লক্ষ কোটি অনন্ত কোটি ভক্তগণ, ভক্তির তো কোনো সীমা নাই, পরিমাপ নাই, অনন্ত কোটি ভক্তবৃন্দ ভগবানের চরণে তুলসী পত্র মঞ্জুরি প্রদান করছেন। ওই এত সহস্র সহস্র মঞ্জুরি ভগবানের শ্রীচরণে যখন প্রাপ্ত হচ্ছে না, তো মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, তখন সেই নবীন মঞ্জুরি প্রদত্তর আঘ্রাণ নিয়ে মন্দ মন্দ বায়ু যখন সেই দ্বার দিয়ে বাইরে হয়ে আসছে না, তখন এই সনকাদ ঋষিবৃন্দের এই নাসিকার দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করল। এত সুন্দর সুগন্ধ সৌরভ। অন্তর্গতস্ব বিবরেণ চকার তিব্যম। তুলসী মিশ্র মকরন্দ বায়ু। তখন সনকাদি ঋষিবৃন্দের মনটা গলে গেল, একেবারেই গলে। বাহ,
এত সুন্দর ভগবানের শ্রীচরণের অর্পিত সেই তুলসীর সুগন্ধ আর স্থির থাকতে পারল না। তখন তাদের ভগবত চিত্ত দর্শন এবং ভগবত সেবার অনুমুখে তাদের হৃদয়ে ভাব জাগ্রত হল। ওই জন্য নাম, রূপ, গুণ, লীলা, নাম, রূপ, গুণ এবং লীলা, এই চারটি হচ্ছেন ভগবানের প্রধান সমস্ত জীবকে নিজের চরণে আকৃষ্ট করতে। সেই রকম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ তিনি কাশীধামে এসে উপস্থিত হয়েছেন এবং সমস্ত মায়াবাদী এই সন্ন্যাসীগণের চিত্তকে আকৃষ্ট করবেন কিসের দ্বারায়? নাম, রূপ, গুণ এবং লীলা, এবং তার মধ্যে মাখানো আছে দীনতা মহাপ্রভুতে। যখন তিনি সেই বিপ্র প্রবরকে এই কথা বললেন, অতএব কৃষ্ণ নাম আইসে তার মুখে, মায়াবাদী গণ যাতে মহা বহির্মুখে। এরা সকলেই বহির্মুখ। কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ নাম, দেহ এবং লীলা সবই হচ্ছেন চিদানন্দ স্বরূপ। কিন্তু আজ এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সাক্ষাৎ অপ্রাকৃত ভগবানের নামের উচ্চারণ হচ্ছে। নাম হচ্ছেন স্বতঃপ্রকাশ, নিজেই প্রকাশিত হয়, কেউ প্রকাশ করতে পারে না। মহারাষ্ট্রীয় বিপ্রের প্রতি এরকম উপদেশবাণী শ্রবণ করে তিনি প্রেমানন্দে বিহ্বল হয়ে গেলেন। প্রভুর নিন্দা আর কিছুতেই শুনতে পারেন না। তিনি মনে মনে ভেবেছেন যে কোনো প্রকারে প্রভুকে এই মায়াবাদী সন্ন্যাসীর সন্নিকটে নিয়ে আসতে হবে। আর প্রকাশানন্দ সরস্বতী পাদজি কি বলেছেন সেই সংবাদও তিনি শোনালেন প্রভুকে। কাশীপুরে না বিকাবে তার ভাব কালী। এই কাশীতে তার এই সমস্ত ভাব বিক্রি হবে না। মহাপ্রভু তো চতুর চূড়ামণি, উনার কথার বলার তারতম্যই এবং ভাবধারা একবারে বিলক্ষণ মারা, বড় পারদর্শী তিনি। বিপ্রকে বলছেন, হ্যাঁ ভাবকালী বেচিতে আমি আইলাম কাশীপুরে। ভাব বলতে এই দিব্য প্রেম, যেই প্রেম তিনি আস্বাদন করতে উপস্থিত হয়েছেন সেই প্রেম। ভাবকালী বেচিতে আমি আইলাম কাশীপুরে, কিন্তু গ্রাহক নাই, নাবিকায় লইয়া যাব ঘরে। নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য, কিন্তু দেখলাম যে কেউ বিক্রি হবে না, এখানে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আবার মনে মনে ভাবলাম এত ভার তো কি করে নিয়ে যাব, অনেক কষ্টে বয়ে নিয়ে এসছি এখানে, আবার মাথায় করে নিয়ে যেতে হবে। প্রভু মন্দ মন্দ হেসে বলছেন, অল্প অল্প মূল্যে পাইলে এথাই বেচিব। যদি কেউ আমাকে অল্প টাকা দেয় তাতেই বিক্রি করব, বেশি টাকা লাগবে না। এই অল্প অল্প মূল্যেই বলতে দীনতা ভাবের প্রকাশ। এগুলো সাধারণ না। মহাপ্রভু নিজে তটস্থ করেছেন, মহারাজ এই যত সন্ন্যাসীগণ আছেন এদের মুখে কৃষ্ণ নাম অবশ্য নেবাব, অবশ্য। না নেবাতে পারলে তো তিনি স্থির থাকতে পারছেন না কিছুতেই। এই জন্যই তো তার কাশীপুরে আগমন হয়েছে, এমনি তো তিনি আসেন নাই। ইচ্ছা করলেই সব কিছু পারেন, কিন্তু পারা সত্ত্বেও তিনি
নিজের এই দিন ভাবটাকে ত্যাগ না করে, আর তিনি এই সন্ন্যাসীগণের মধ্যে এই দিন ভাব শ্রেষ্ঠ রূপে প্রকাশ করে আজ প্রকাশানন্দ সরস্বতী পাদকে নিজের আনুগত্যে এবং আত্মসাৎ করতে চান। সাক্ষাৎ প্রভু হয়ে কত বড় তার হৃদয়, কত বড় হৃদয়! এই সাধারণ হৃদয় না। মহাপ্রভু এই তার শ্রেষ্ঠ ইচ্ছা। প্রতি দ্বারে গৃহে গৃহে গিয়ে তিনি সকলকেই দিব্য প্রেম প্রচার করেছেন। সাধারণ না, কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। ওই জন্যই তিনি হচ্ছেন অবতারের মধ্যে সার, অবতার ও সার। নিজে হরিনাম সংকীর্তন করে উন্মত্ত হয়ে যান, নিজে আচরণ করছেন, নিজেই সেই প্রেমটাকে আস্বাদন করছেন, আস্বাদন করে জগৎকে সেই প্রেমের বন্যাতে ডুবিয়ে দিচ্ছেন। এই ডুবানোর জন্যই তো তিনি এসেছেন, এটাই তার বিশেষতা। মহাপ্রভু অবতার সার, করুণায়া অবতীর্ণ করো, করুণা করে অবতীর্ণ হয়েছে। এই করুণা অন্য কোনো ভক্ত স্বরূপে নাই, কেবলমাত্র সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যেই আছে শ্রেষ্ঠ করুণা। কৃষ্ণচন্দ্র ভগবানের করুণা আছে ঠিক, কিন্তু সেই ধরনের করুণা নাই। যেই রকম করুণা নবদ্বীপ চন্দ্র গোরাচাঁদের এই লীলা অবতারে, এই অবতারে আছে, মানে অবতারই তিনি সকলের চিত্তকে আকর্ষণ করতে চান। তাই জন্যে কাশীপুরে এসে তিনি প্রতীক্ষা করেছেন। এই বলে ভাগবতী কোথায় এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। এটা হয়।